হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব সৌকর্য ঘোষাল পরিচালিত নতুন রিলিজ হওয়া বাংলা ছবি ভূতপরি। কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত এই ছবির যখন টাইটেল কার্ড দেখছিলাম তখন দুজন বিখ্যাত সাহিত্যিককে আর কি মানে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। এক হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর একজন হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই দুজনকে কেন দেওয়া হয়েছে, কারণ মানে তাহলে কি গল্পটা এদের থেকে নেওয়া হয়েছে বা সামথিং, বাট সেরকম কিছুই না। একদম বলতে পারো স্বতন্ত্র এবং একটা মৌলিক গল্প। কিন্তু এই দুজনকে কিন্তু সেই শ্রদ্ধার্ঘ্য দেওয়ার পিছনে কারণ এটাই যে তারা তাদের জীবনে যে ভূতের গল্প বা বলতে পারো অ্যাডভেঞ্চার সিরিজে যে ধরনের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতেন, এই সিনেমাটার মধ্যে কিন্তু সেই ধরনের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছেন সৌকর্য ঘোষাল। তার চিত্রনাট্য, তার লেখা সংলাপ, তার লেখা পরিচালনা তিনি করেছেন। তো সেই যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটা কিন্তু বাঙালিকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। অনেক বছর আগের একটা ছবি রিলিজ করলে, যে তখন আমরাও সদ্য কলেজ উত্তীর্ণ আর কি। তো সেটার নাম হচ্ছে পাতাল ঘর বলে একটা ছবি, যে ছবিটি মানে আমার মনে হয় বাংলা ছবির ওয়ান অফ দি কাল্ট ক্লাসিক বলা যেতে পারে। কারণ সেই ছবিটাতে যেভাবে একটা ছোট বাচ্চা এবং তার মামা এবং তার সাথে তাদের যে একটা বলতে পারো যে মানে মানে ইহ জগতের বাইরে গিয়েও যে একটা আউটার ওয়ার্ল্ডের একটা যে সম্পর্ক, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছিল, এটা কিন্তু একটা বলতে পারো মনে রাখার মতো ছবি। তো এই ছবিটাতে না খানিকটা সেই ভাইবটা পাচ্ছিলাম। এখানে একটা শ্রীধেল চোরের প্রসঙ্গ আছে, এখানে একটা ভূতের প্রসঙ্গ আছে, এখানে একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার রয়েছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে। তো সেই ফ্লেভারটা, সেই জিনিসটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগছে এই ছবির। গল্পের কথা যদি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে দেখো, গল্পটা মূলত হচ্ছে একটি শহরের একটি ছেলের, যার মানে মায়ের চরিত্রে এখানে অভিনয় করছেন হচ্ছে তোমার সুদীপ্তাদি। এবং ছেলেটি বিভিন্ন ধরনের, তার মধ্যে বিভিন্ন ধরনের ওই স্লিপ ওয়াকিং টকিং বিভিন্ন ধরনের মানে বলতে পারো যে জিনিসপত্র ঘটছে তার জীবনে, এবং সেই কারণে মা খুব ওয়ারিড। তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে, জাস্ট ওখানে গিয়ে যদি একটু চেঞ্জ হওয়ার পরে যদি তার মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যায়। কিন্তু সেই গ্রামের বাড়িতে যাওয়ার পরে সেখানকার যে সমস্ত ব্যাপার ট্যাপারগুলো রয়েছে, সেখানে একটা বলতে পারো যে ভূত আছে কি নেই, ঠিক আছে, বা ওখানে মানে একটা কোনো একটা শক্তি রয়েছে যে ওই বাড়িটার মধ্যে ঘুরে বেড়ায় সবসময়। তো সেই ব্যাপারটার মধ্যে যে বাচ্চাটি জড়িয়ে পড়ে, এবং জড়িয়ে পড়ার পরে বাচ্চাটার সাথে কী কী ঘটনা ঘটে এবং সেই ব্যাপারটাকে এক্সপোজ করতে পারে কি পারে না, সেটার শেষ অবধি পৌঁছতে পারে কি পারে না, এই নিয়েই হচ্ছে মূলত এই গল্প। তো দেখো, ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে যে বেশ ভালো একটা বলতে পারো যে কনসেপ্ট, এবং ওই যে বললাম যে ফ্লেভার, ওই ফ্লেভারটা, ওই ওয়ার্ল্ডটাকে আবার ফিরিয়ে দেওয়া, যেটা বাঙালি কিন্তু দীর্ঘদিন মিস করছিল। তো যেন মনে হচ্ছে যেন একটা সাহিত্য পড়ছি, মানে যখন গল্পটা দেখছি আর কি সিনেমাটা, তখন মনে হচ্ছে যেন সাহিত্যের পাতা থেকে উঠে আসে একটা কোনো গল্প। তো সেই সাহিত্যটা কিন্তু তৈরি করতে পেরেছেন সৌকর্য ঘোষাল, এবং এটাই এই ছবিটার সবথেকে বড় প্লাস পয়েন্ট। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফি বা অন্যান্য জিনিসের মধ্যে অনেক ইনোভেশনস রয়েছে, অনেক কিছু শর্ট টেকিংয়ের মধ্যে অনেক কিছু বলতে পারো নতুনত্ব দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমি ওই সিনটার কথা বলবো যেখানে ছেলেটি গ্রাম থেকে চলে যাচ্ছে আর কি শহরের দিকে, রাস্তার উপর দিয়ে ওর গাড়িটা চলে যাচ্ছে, এবং সেখানে যে ক্যামেরা মুভমেন্ট যেভাবে, মানে সেটা ড্রোন শট রয়েছে, মানে মানে বিভিন্নভাবে চেজিং, একটা গাড়িতে করে চেজ করছে সেই গাড়িটাকে, অনেক রকম শট রয়েছে ওটার মধ্যে, এবং জিনিসটাকে এত সুন্দরভাবে করা হয়েছে না, মানে ক্যামেরাটা যেন ওই রাস্তার ধারে চলে গেল, ধাক্কা খেয়ে আবার ফিরে এলো, মানে এই জিনিসগুলো সত্যিই বাংলা ছবিতে আমি রিসেন্ট টাইমে দেখিনি। তো সেই জায়গা থেকে অনেক কিছু ইনোভেশনস রয়েছে শর্ট টেকিংয়ের ক্ষেত্রে, এগুলো বেশ ভালো লাগছে। এবং সর্বোপরি যার কথা বলবো সেটা হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটির, আমি সরি টু সে তার নাম আমার জানা নেই, কিন্তু বাচ্চাটি এত অসম্ভব ভালো পারফরমেন্স দিয়েছে, মানে এই পুরো ছবিটার বলতে পারো কিং পিন হচ্ছে কিন্তু সে, মানে পুরো ছবিটাকে সে কিন্তু ধরে রেখেছে, এবং তার সারাউন্ডিংয়ে সমস্ত ক্যারেক্টার্সগুলো কিন্তু ইভলভ করছে। সুদীপ্তাদির পারফরমেন্স ভালো, এবং ঋত্বিক দা একদম একটা বলতে পারো যে ভিন্ন ধরনের চরিত্রে কিন্তু সে অভিনয় করছে, এবং তারও কিন্তু পারফরমেন্স সেখানে কিন্তু ভালো, এবং তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে পুরো সিনেমাটা জুড়ে সেটা কিন্তু অসম্ভব ভালো। এবং অবশ্যই কথা বলতে হবে জয়া আহসানের, এবং জয়া আহসানকে আমি কালকে যখন প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নটা করেছিলাম যে 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 একটা ভার্সেটাইল অ্যাক্টর, যে তার যে মানে চরিত্রগুলো আগেরটার সাথে পরেরটা মেলে না, তো এখানেও কিন্তু সে কিন্তু ভূতের চরিত্রে, এটা তোমরা ট্রেলারেই দেখেছো। তো সেই জায়গা থেকে কিন্তু সে একদম একটা আলাদা ধরনের ক্যারেক্টার প্লে করেছে, এবং ভীষণ বলতে পারো মানে মানে রিলেটেবল বলে আমার মনে হয়েছে। মানে তাকে ওই ভয় দেখানোর মতো ভূত নয়, প্রথমত এটা ভূতের সিনেমা নয়, এই কনসেপ্টটা ভাঙতে হবে। এটা বাচ্চাদের সিনেমা নয়, এটা একটা রীতিমতো একটা অ্যাডভেঞ্চার থ্রিলার, এবং সেখানে কিন্তু ভূতের একটা প্রসঙ্গ রয়েছে। তো সেই জায়গাটা সে খুব ভালো, যথেষ্ট ভালো তার অভিনয়। এবং আরও একটা জিনিস যেটা ভালো লাগে সেটা
হচ্ছে ডায়লগস, মানে তার সাথে বাচ্চাটির যে কথোপকথন, সেই কথোপকথনের মধ্যে কিন্তু প্রচুর এরকম হিউমার রয়েছে। সেই হিউমারগুলোকে ধরতে পারলে ডায়লগ কনভারসেশনগুলো বেশ ভালো লাগবে শুনতে। তো ওভারঅল এই জিনিসগুলো আমার ছবির ভালো লেগেছে। হ্যাঁ, এবার যদি বলো ছবির খারাপ লাগার বিষয়গুলো কী? ছবির খারাপ লাগার বিষয় আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ছবিতে প্রচুর এরকম ড্রিম সিকোয়েন্স দেখানো হয়েছে। ফর এক্সাম্পল ধরো আমি বলছি যে বাচ্চাটি একটি রুমের মধ্যে ঢুকে যায়, সেখানে গিয়ে সে একটা মানে আবিষ্কার করে আর কি বিভিন্ন সারগামে আর কি রয়েছে, সেই সারগামের মানে নোটসগুলো ওর খাতায় ছিল, সেই নোটস অনুযায়ী সে বিভিন্ন চিত্রকল্প আর কি দেখতে পায়, এটা একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে। এবং আমাদের পুরো ঘটনাটা কি ঘটেছে চোখের সামনে সেটা দেখতে পাচ্ছে হচ্ছে তোমার জয়া আহসান, তার জীবনে কী ঘটেছে, তার পাস্টটা, সেটা একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে। এরকম অনেকগুলো ড্রিম সিকোয়েন্স রয়েছে ছবির মধ্যে। এবং ফার্স্ট হাফের ইন্টারভেলের আগে যে ড্রিম সিকোয়েন্সটা সেটা বেশ প্রলং, বেশ অনেকটা লম্বা সময় ধরে। এগুলো না ছবির পেসটাকে কমিয়েছে। যদিও ছবির লেন্থ খুব একটা বেশি না, 1 ঘন্টা 50 মিনিটের ছবি, স্টিল আমি বলবো কোথাও গিয়ে কিন্তু ছবিটাকে একটু স্লো ডাউন করে দিয়েছে এই সিকোয়েন্সগুলো। আদারওয়াইজ ছবিটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এবং আবারও বলছি, ওই যে ওয়ার্ল্ড ক্রিয়েশনের ব্যাপারটা এত সুন্দর হয়েছে, তোমরা ওই জায়গাটায় মনে হবে বিলং করছো, তোমরা একটা সাহিত্যের পাতা থেকে উঠে আসা কোনো গল্প তোমরা দেখছো। তো এটাই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট সৌকর্য ঘোষালস নিউ বেঙ্গলি ফিল্ম ভূতপরি। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।